তা আমাদের শ্রেষ্ঠত্বের পয়েন্টটা কোন জায়গায়? আমরা সবসময় মারুফের নির্দেশ দিই আর মুনকারের ব্যাপারে নিষেধ করি। এটা যারা করবে তারা শ্রেষ্ঠত্বের মধ্যে আছে, যারা করবে না তারা ওই উম্মতে ওয়াসাত খাইরে উম্মতের মধ্যে নাই। ইহুদিরা খ্রিস্টানরা কেউ কেউ আমরে বিল মারুফ করতো, নিহিয়ানিল মুনকার করতো না। আবার আরেক গ্রুপ নিহিয়ানিল মুনকার করতো, আমরে বিল মারুফ করতো না। আজও পৃথিবীতে আপনি লক্ষ্য করলে একটু গভীরভাবে চোখ বন্ধ করে বাংলাদেশের যতজন দাওয়াতের কাজ করে, যত গ্রুপ, যত দল, যত ফেরকা বাংলাদেশের মানুষকে ইসলামের দাওয়াত দেয়, আপনি একটু চিন্তা করলে দেখবেন কেউ কেউ ব্যস্ত থাকে শুধু আমরে বিল মারুফ, খালি সৎ কাজের কথা বলে। ভাই এটা একবার সুবহানাল্লাহ বলবেন, ভাই আসমান জমিনের মাঝখানে সমস্ত খালি জায়গা সওয়াবে পরিপূর্ণ হয়ে যাবে। একবার আল্লাহু আকবার বলবেন, এই ফজিলত। একবার এটা বলবেন, এই ফজিলত। খালি মারুফ, মারুফ কাজের নির্দেশ। আর চুপে চুপে বলি দে খবরদার, ওই খারাপ দিকের কথা কিন্তু বলা যাবে না। আমি কিন্তু ওই ময়দানে অনেকদিন সময় লাগাই আসছি, তা আমাকে মুরব্বীরা কানে কানে বলে দিছে, খবরদার খালি মানুষের সওয়াবের কথা শোনাইবেন, ফজিলতের কথা শোনাইবেন, ওই যে আযাবের কথা, ওই নেগেটিভ যে সাইডগুলো আছে এগুলো কিন্তু দাওয়াত দেওয়া যাবে না। তাহলে বোঝা গেল এরকম একটা দুটা সংগঠন না, অনেকে কাজ করে শুধু মারুফের উপরে। এই মারুফের উপরে কাজ করা এটা হলো নাসারাদের বৈশিষ্ট্য। আর একটা গ্রুপ আছে তারা শুধু মুনকারের ব্যাপারে কাজ করে। মারুফের কথা বলবেন, এটা ছোট্ট কাজ, এটা কোনো বিষয় না, এটা ছোটখাটো জিনিস। এই ছোটখাটো জিনিস বলে সমাজে ফিতনা সৃষ্টি করা যাবে না। মানে মারুফ যা আছে সব ছোট্ট কাজ। যদি বলেন যে ভাই আল্লাহ কোথায়, ওই দিন আমার বিল্ডিং এর নিচে এক ভাইকে, আমাদের সোহিয়াকেদের এক ভাইকে দীর্ঘক্ষণ ধরে দাওয়াত দিছে। তা দাওয়াতের পরে ওই ভাই বলে যে ভাই ঠিক আছে আপনার দাওয়াত শেষ? কয় শেষ। তা আমি একটা দুটা আপনার কাছে জানতে চাই। কয় বলেন। তো আমার প্রথম উত্তরটা দেন, আল্লাহ কোথায়? কয় আল্লাহ সব জায়গায়। তো কয় আপনি কি আমার এতক্ষণ দাওয়াত দিলেন, আপনার তো এখন ইমানটাই ঠিক হয়নি। কি কি ইসলামের দাওয়াত দিলেন, কি দিনের দাওয়াত দিলেন, আপনি এখনো আল্লাহ কোথায় সেটাই জানেন না। কয়টা ছোট কাজ, এই সব ছোটখাটো কাজ, এটা ইসলামের বড় কোনো জিনিস না, এটা তো ছোট জিনিস। আপনি তারে বলবেন জামাতে নামাজ পড়া, এটাও ছোট জিনিস। জামাতে নামাজ পড়া এটা তো ট্রেনিং, এটা জিহাদের ট্রেনিং, এটা ইসলামী আন্দোলনের ট্রেনিং, এটা মূল কাজ না, নামাজও মূল কাজ না। এরকম মানে যত মারুফ আছে এগুলো কিন্তু নগণ্য, এগুলো ছোটখাটো কাজ। তার কথা হলো মনকার কাজ দূর করতে হবে। সমাজে এত কিছু চলতেছে, আপনারা ঘুমাই আছেন। সমাজে আপনার সুদ চলতেছে, সমাজে ঘুষ চলতেছে, সমাজে আপনার মদ চলতেছে, সমাজে অশ্লীলতা চলতেছে, এগুলো বন্ধ করা, এগুলোর বিরুদ্ধে কাজ করা, এটাই মূল কাজ। এটা হলো ইহুদিদের বৈশিষ্ট্য। মানে ইহুদিরা আমরে বিল মারুফ করে না, নিহিয়ানিল মুনকার করে। আর খ্রিস্টানেরা আমরে বিল মারুফ করে, নিহিয়ানিল মুনকার করে না। এই কারণে দেখবেন কোরআনে কারিমে অনেকগুলো আয়াত আছে, আল্লাহ পাক বলেছেন লাউলা ইয়ানহাহুমুর রাব্বানিয়ুনা আন আকলিহিমুস সুহুত, যে তাদের রব্বানিরা, তাদের আল্লাহওয়ালা মানুষেরা কেন তাদেরকে হারাম ভক্ষণ থেকে নিষেধ করে নাই, আল্লাহ পাক প্রশ্ন করছেন। মানে তারা নিষেধ করতো না। এই কারণে অনেক মসজিদের খতিব সাহেবকে মসজিদ কমিটির সভাপতি, সেক্রেটারি কানে কানে বলি দেয়, খবরদার মসজিদে কিন্তু আমাদের অনেকে সুদ খায়, অনেকে ঘুষ খায়, এগুলার ব্যাপারে আপনি কোনো কথা বলা যাবে না। এরকম বাংলাদেশে কিন্তু অনেক মসজিদে আছে। তাহলে আমাদের মূল পয়েন্ট যেটা, যে আল্লাহ পাক এই উম্মতকে খাইরে উম্মত বলছেন, এই উম্মতকে উম্মতে ওয়াসাত বলছেন। কেন বলছেন? এই উম্মতের বৈশিষ্ট্য এরা দুটাই করবে, তা'মুরুনা বিল মারুফও করবে, তানহাউনা আনিল মুনকারও করবে। দুইটা করাই এই উম্মতের বৈশিষ্ট্য। এখন দুইটা করতে হলে আমাকে জানতে হবে দুইটার মধ্যে মারুফের সবচেয়ে বড় কোনটা, মুনকারের সবচেয়ে বড় কোনটা। আর বড়টা বাদ দিয়ে যদি ছোটটায় হাত দেন কাজ হবে না। এজন্য সমস্ত আম্বিয়া আলাইহিমুস সালাম পৃথিবীতে এসে দাওয়াতটা শুরু করতেন মারুফে আকবার, সবচেয়ে বড় মারুফ যেটা, সেটা কি? তাওহীদ। সমস্ত নবীরা বলতেন ইয়া কওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রু,
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একই দাওয়াত দিলেন, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু। সমস্ত নবীরাই বড় মারুফ, সবচাইতে বড় মারুফ কাজ যেটা, সবচাইতে ভালো কাজ যেটা, সেটার দাওয়াত দিতেন। আবার সবচাইতে নিকৃষ্ট, সবচাইতে মুনকারে আকবার শিরক, এই শিরকের বিরুদ্ধে সংগ্রাম পরিচালনা করতেন। এই জন্য মুনকারে আকবার শিরিক। তাহলে এই শিরিকের চেয়ে জঘন্য কোনো কাজ আল্লাহর জমিনে আর দ্বিতীয়টা নাই।